আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সওয়াল জবাব অনুষ্ঠান। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, শেষ জামানার আলেমদের সম্পর্কে হাদিসে সতর্কবাণী করা হয়েছে। কি সতর্কবাণী করা হয়েছে? শেষ জামানার আলেমদের ব্যাপারে সতর্ক করা হয়েছে যে উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। যে নামধারী কিছু লেবাসধারী আলেম হবে, এরাই হবে জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট জীব বলেছেন শাররু মান তাহতা আদিমিস সামাই। আসমানের নিচে জমিনের উপরে যারা চলাফেরা করছে তাদের মধ্যে এই উলামায়ে সু এবং লেবাসদারি নিকৃষ্ট আলেম, যারা রাজা বাদশাদের দরবারে গিয়ে তাদের এলিম বিক্রি করে দিয়ে দুনিয়ার পয়সা কামানোর জন্য হালালকে হারাম, হারামকে হালাল বলে বেড়ায়, এরা হলো উলামায়ে সু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন যে ফিতনা তাদের থেকেই ছড়াবে এবং তাদের মধ্যেই ফিরে আসবে। এই জন্য উলামায়ে সুর ক্ষেত্রে একেবারে দেখুন, আকবর যখন এই একটা জগা খিচুড়ি ধর্ম দিন এলাহি সে আবিষ্কার করলো, তখন কথা সত্য মতলব খারাপ। এমনি তো আকবরের নাম ছিল জালালউদ্দিন আকবর, তো সে বললো সালাম দেওয়া যাবে না, তো কী করতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার তো ভালো কথাই, আল্লাহ মহান, আল্লাহ গ্রেটেস্ট, হ্যাঁ, কিন্তু তার উদ্দেশ্য ছিল খারাপ, যে আমাকে আল্লাহ বলতে হবে, আকবর আমি। এই জন্য গরু জবাই করা যাবে না, সালামের বদলে আমার নামে স্তুতি গাইতে হবে। তো কিছু আলেম, বিশেষ করে আবুল ফজল ফয়জি, সে অনেক জ্ঞানী ছিল, কিন্তু দুনিয়ার টুপাইস এবং এই আসবাব, এগুলোর দুনিয়ার ভোগ বিলাসের খাতিরে এগুলোকে সব সে মেনে নিল আর ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলো। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় চমৎকার করে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইহিল হাউজ ওয়া মান দাখালা আলাইহিম ওয়া লাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু। এর চাইতে চমৎকার কথা হইতে পারে না যে পরবর্তীতে দেখা যাবে রাজা বাদশারা আসবে, যেই আলেমরা সেই রাজা বাদশাদের কাছে গিয়ে তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের অন্যায় অপরাধে সহযোগিতা করবে, তারা জেনে রাখুক তারা আমার উম্মতের মধ্যে সামিল হতে পারবে না, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই, আমি তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আর যারা তাদের কাছে যাবে বটে কিন্তু তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না, তাদের জুলুমের মধ্যে সাহায্য সহযোগিতা করবে না, সে জেনে রাখুক সে হলো হকের উপর আছে, আনা মিনহু, আমিও তার, সেও আমার দলভুক্ত, এবং ওহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, সে আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। আর প্রথমোক্ত উলামায়ে সু যারা ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, তারা কিন্তু আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, বরং আমি দয়া মায়া করে তারা যখন পিপাসায় কাতর হয়ে আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, তখন আমি ফেরেশতারা তাদেরকে সোহকান সোহকান বলবে, সরাই দিবে। আমি বলবো উসাই হাবি। নবীজি চমৎকার করে বুখারী শরীফের শব্দ বলছেন যে উসাই হাবি, মানে আমার প্রিয় সাহাবিয়েরা, আমার লোকজনেরা। তখন সাহাবি মানে ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, এরা আলেম হয়েছিল বটে কিন্তু আপনার পরে কি যে তাহরিফ করেছে, বিদআত করেছে, হ্যাঁ বিদআত করেছে আপনি জানেন না, হ্যাঁ মা আহদাসু বাদাক। এইজন্য তখন নবীজি বলবেন তাই আমি রেখে গেলাম তাদেরকে সুন্নতের উপর, তারাকতুকুম আলাল মিল্লাতিল হানাফিয়াতি সামহাতিল বাইদা লাইলুহা কানাহারিয়া, সব কিছু স্পষ্ট করে দিয়ে গেলাম, আমি সুন্নাহর উপর ওয়াজিহ ব্রাইট সুন্নাহর উপর রেখে গেলাম। আর তারা বুঝি আমার পরে এই সুন্নত বাদ দিয়ে বিদআতকে অনুসরণ করলো, তাহলে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা এমনটা করেছে তাদের দূর হও দূর হও দূর হও, তাদেরকে ভাগিয়ে দাও আমার কাছ থেকে। এই জন্য মানে এই যে উলামায়ে সু, তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, তাদের থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আর উলামায়ে সুর সংস্রবে গেলে দিন ইমাল খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। আবহাওয়ার আগাম সংবাদ বিশ্বাস করা কি ঈমান বিরোধী?
আবহাওয়ার আগাম সংবাদ আসলে এটা দুই ধরনের। একটা হলো যে এটা একটা বাহ্যিক আলামতের ভিত্তিতে বলে দেওয়া, যেমন কথার কথা আমি বের হলাম, তা আকাশ খুব উজ্জ্বল, সানরাইট, সূর্যের আলো পড়ে আছে, তখন আমি বুঝলাম যে না, এখন বৃষ্টি হচ্ছে না। কিন্তু আকাশকে যখন মেঘাচ্ছন্ন দেখতে পেলাম, তখন যদি আমি মনে করি যে আসলে বৃষ্টি হবে, এটা সম্ভাবনার ভিত্তিতে, তাহলে এটা আপত্তির কিছু নেই। কিন্তু আবহাওয়ার কথাটাকেই পূর্ণ ইয়াকিন মনে করা যে এটা এইভাবেই হবে, তাহলে এটা অনুচিত। কারণ আবহাওয়াবিদরা একেবারে নিশ্চিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন এটা তারা বলতে পারে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, যে বৃষ্টি কোথায় হবে, কখন হবে, সেটা আল্লাহ তাআলাই বলতে পারেন, অন্য কেউ বলতে পারেন না। তার মানে হলো, দেখবেন আমি আপনি মনে করছি যে এখন সানরাইজ, এক সূর্যের আলোর কারণে বাইরে যাব, মুহূর্তের মধ্যেই পরিবেশটা একেবারে বিক্ষুব্ধ হয়ে কালো আধার নেমে আসলো, সব কিছু লন্ডভন্ড হয়ে গেল, একটা তুফান হয়ে গেল। এক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে মেঘমালা উড়ে যাচ্ছিল, তখন এক ব্যক্তি ওই মেঘমালার মধ্যে আওয়াজ আসতেছে, মানে মেঘমালার পরিচালনাকারী ফেরেশতা আছে, ফেরেশতা আওয়াজ দিচ্ছেন যে ইসকি হাদিকাতা ফুলানিন, এই মেঘমালা এই জমিনের উপরে যাবে কিন্তু জমিনের মধ্যে বর্ষণ করবে না, ও মুখ ব্যক্তির ওই যে দূরবর্তী অবস্থিত সেই ব্যক্তির বাগানে গিয়ে সিঞ্চিত করবে, বৃষ্টি বর্ষিত হবে। তখন একজন এই কথা শুনে বলল যে এটা কি ব্যাপার, ওই যার খেতে বৃষ্টি বর্ষিত হলো তার কাছে গেলেন যে ভাই, আপনি কি এমন করেন যে মেঘমালাটা মনে হচ্ছিল যে আমাদের ক্ষেতেই বৃষ্টি বর্ষিত হবে, বর্ষণ করবে, কিন্তু এখানে বলা হলো যে না, অমুকের ক্ষেতের মধ্যে। তা আপনি কি এমন আমল করেন যে এমন একটা বারাকা আপনি পেয়ে যান? তখন তিনি বললেন যে ভাইজান, আমি আমার এই ফসলকে 3 ভাগে ভাগ করি। একটার প্রথম সাদাকাহ করার জন্য আমি 1 ভাগ দিয়ে দিই, আরেক ভাগ আমার খাবার জন্য রাখি আল্লাহর বন্ধ রিজিক হিসাবে, আরেকটা হলো যে আগামীতে আমি যে বীজ নিব এই বীজের জন্য সংরক্ষণ করি। তো সুতরাং আমি সবসময় আমার ফলন যাই হোক কম বেশি, আমি এর থেকে একটা অংশ সাদাকাহ করার জন্য রেখে দিই। তো ওই ওনার আর বুঝতে বাকি রইল না যে হ্যাঁ ভাইয়া, আপনার এই সাদাকার বারাকাতে আল্লাহ তাআলা এত কাজ দিয়ে মেঘমালা গেল, মনে হচ্ছিল যে বৃষ্টি এখানেই পড়ে যাচ্ছে, কিন্তু তা না হয়ে ওর জমিনে গিয়েই পড়লো। এই জন্য আবহাওয়ার পূর্বাভাসটাও ঠিক এরকম, এটা একটা বাহ্যিক আলামত বটে। দেখা যায় আবহাওয়াবিদরা, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টা 72 ঘন্টা বৃষ্টিতে লাভ হয়ে যাবে, মোটেই বৃষ্টি হলো না। এই জন্য এটাই চূড়ান্ত কথা নয়। হ্যাঁ, এটাকে বাহ্যিকভাবে মানা যেতে পারে একটা স্পষ্ট আলামত হিসাবে, কিন্তু এটার উপর ইয়াকিন করা যাবে না। ইনশাআল্লাহ এবারে জিজ্ঞেস করব, আল্লাহ তাআলা মানুষকে কেন পঙ্গু বা প্রতিবন্ধী করে সৃষ্টি করেছেন? যারা অটিজম। দেখুন, এটা চমৎকার প্রশ্ন, কিন্তু যে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। হ্যাঁ, একজন কুমার সে মাটি দিয়ে এটা বানাবে, তখন একরকম বানানোর পরে তার ভালো লাগলো না, সে আবার ভেঙে আবার আরেক রকম বানাইলো, তখন আমি আপনি গিয়ে বলবো না এই মিয়া এমনটা করলে কেন? এজন্য এই পৃথিবী জাগ লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সব কিছু আল্লাহর মালিকানাধীন, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। এখন আল্লাহ, এটা হলো আল্লাহর তাকওয়িনি বিষয়, মানে আল্লাহর সৃষ্টিগত বিষয়। আল্লাহ যদি যে কুকুরকে কুকুর কেন বানাইলেন এই প্রশ্ন করেন, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে কেন? হ্যাঁ, তবে মানুষ, হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কুকুরের যে প্রশ্ন হয়েছিল যে তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, ইমাম আজম রাহমাতুল্লাহ কোনো উত্তর দিলেন না। কিন্তু তার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কুকুরকে উত্তর দেওয়ালেন যে ইমাম আজম রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলল এই কথা যে হ্যাঁ, এখন আমি শ্রেষ্ঠ। কেন? যে আমি ইমানের উপর মউত হয়েছে আমার। যদি ইমানের উপর মউত না হইতো তাহলে আমি তোমার চেয়ে অদম হইতাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই জন্য কাকে আল্লাহ বিড়াল বানাবেন, কাকে কুকুর বানাবেন, এ তো আল্লাহর ইচ্ছা। আমার প্রাণটাও তো ওইভাবে আসতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আশরাফুল মাখলুকাত বনি আদম হিসেবে আমাকে বানিয়েছেন, এটা আল্লাহর একটা মেহেরবানি। এখন এই বনি আদমের মধ্যে কেউ ল্যাংরা, কেউ খোরা, কেউ অন্ধ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে পরীক্ষার জন্য, তবে এই পরীক্ষার মধ্যে যেমন অন্ধ ব্যক্তিদের সম্পর্কে আছে, ইজাব তালাইতু আবদি বিকারিমাতাইহি সুম্মা সাবারা লাম ইয়াকুন লাহু ইনদি জাযাউন ইল্লাল জান্নাহ। আমি যখন কোনো বান্দার দুটি প্রিয় চোখ আমি নিয়ে যাই আর সেই বান্দা আমার এই ফয়সালায় রাজি থাকে, সবর করে, তখন আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া কোনো বিনিময় হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জানতেন যে এই লোকটা যদি অন্ধ করে না দেই, এই লোকটাকে যদি খোড়া করে না দেই, এই লোকটাকে যদি আমি এই অসুবিধার মধ্যে না ফেলে দেই, তাহলে তার দ্বারা অনেক গুনাহ হবে, যেই গুনার ভার শেষ হইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমতের
তাকাজা এবং চাহিদার ভিত্তিতে যে আল্লাহ সে জাহান্নামে না জড়ুক, তবুও দুনিয়ায় সে এইভাবে জন্মগ্রহণ করার কারণে কিছু গুনাহ থেকে সে মুক্তি থাকুক। আল্লাহ বান্দার কল্যাণ চান। এই জন্য কল্যাণ কিসে আছে এটা আমি আপনি বুঝি না, আল্লাহ বুঝেন। তো এই জানেন বিধাই আল্লাহ তাআলা কাউকে এভাবে করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক অনেক বান্দাকে ধন এজন্য দেন না যে ধন দিলে সে একেবারে গুনাহের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। জি জি। আবার কাউকে ধন এজন্য দেন, না দিলে সে গুনাহের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এই সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাধীন। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ পাক যা করেছেন এর মধ্যে প্রশ্নের কোনো অবকাশ নেই, বরং বান্দাদের কর্ম আল্লাহ তাআলা এটা প্রশ্ন করবেন। এই জন্য আল্লাহ তার হিকমতের মধ্যেই এটা নিহিত যে বান্দাকে তিনি বিশেষ ভালো বিবেচনা করেই এই অবস্থায় রেখেছেন। আমাকে আপনাকে যে অবস্থায় রেখেছেন আল্লাহ তার হিকমত হিসাবেই করেছেন। তাকেও যে অবস্থায় রেখেছেন সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ তাআলা হিকমতের তাকাজা অনুযায়ী সে সবর করবে, তার বাবা মাও সবর করবে অবশ্যই ইনশাআল্লাহ। এবারে জিজ্ঞেস করব, ইসলামে জীবিকা উপার্জনের নীতিমালা কি? বড় চমৎকার। আসলে ইসলামে জীবিকা উপার্জনের সবচেয়ে বড় নীতিমালা হলো জীবিকা উপার্জনকে ইসলাম যেখানে মানুষের সৃষ্টির পরে তার হালাল জীবন জীবিকার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে সৎ উপায়ে উপার্জন করে সে হলো আল্লাহর বন্ধু। এমন কথা আর কোনো শরীয়ত কোনো ব্যক্তির জন্য বলেনি। এরপরে দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা জুমআ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ হয়ে গেছে তোমরা এখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, তোমাদের জীবিকা অন্বেষণ করো। জি জি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক তোমরা ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ মানে রিজিক অনুগ্রহ, হ্যাঁ, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, কামিয়াব হতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালীন ঘটনা, কিছু লোক নামাজ পড়ার পরে সবাই চলে গিয়েছে, এরা বসে, তোমরা বসে আছো কেন? আমরা মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমরা ওই বাইরে গিয়ে উপার্জন করি না, এমন ভাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা বসো তোমরা। যখন তাদেরকে বললেন যে আসল কথাটা বলো যে আমরা তাওয়াক্কুল পন্থী, আমরা বাইরে এই করি না, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা তো জানো আল্লাহ আসমান থেকে স্বর্ণ ফেলবেন না, আসমান থেকে রূপা ফেলবেন না, টাকা পয়সা ফেলবেন না, এটা আমাদের মেহনতের মাধ্যমেই কামাইতে হবে, আর মেহনতের শক্তিটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং তোমরা কি বুঝছো তাওয়াক্কুলের অর্থ কি? আস-সায়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, যে চেষ্টা আমরা করে যাব আর রেজাল্টের জন্য আল্লাহর উপর ভরসা করব, এটা হলো তাওয়াক্কুল। তুমি চেষ্টাই করবে না, পরীক্ষাই দিবে না, আর বলবে যে ফলাফল আল্লাহ আমাকে দিয়ে দিবেন, এটা তো হইতে পারে না। তখন তারা বুঝলো, বুঝার পরে তারা আবার ছড়িয়ে ছিটিয়ে চলে গেল, মানে জমিনে বিচরণ করলো জীবন জীবিকার জন্য। দেখুন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলী এবং তার বন্ধু শিবলি রহমতুল্লাহ আলী, তো শিবলি রহমতুল্লাহ আলী দেখলেন যে তার বন্ধু জীবন জীবিকার জন্য চলে গেছে। চলে যাওয়ার পরে তো চলে যাওয়ার অর্থ হলো আগের দিনে যাওয়া, 1 মাস 2 মাস এরকম পরে আসবে। ওমা কিছুদিন পরেই তিনি চলে আসলেন। কি ব্যাপার বন্ধু চলে আসলে? যে চলে আসলাম এজন্য যে আমি কিছু দূর যাওয়ার পরে জীবন জীবিকার জন্য অন্বেষণের জন্যই গিয়েছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা গাছের মধ্যে একটা অন্ধ সাপ, তাকে একটা পাখি খাবার দিচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ কত বড় রাজ্জাক, যে অন্ধ সাপের রিজিক আল্লাহ তাআলা এভাবে পাখির ব্যবস্থা করছেন। তো আমি তো ইনসান বনি আদম, আমি আশরাফুল মাখলুকাত, আমার রিজিক আল্লাহ তাআলা বন্দোবস্ত করবেন। তো এই জন্য আমি আর গেলাম না, আমি এখন বাড়িতেই বসে থাকবো। হ্যাঁ, ব্যাক করেছি। তখন শাকিক বালাকি আর শিবলি রহমতুল্লাহ আলী, তখন শাকিক বালাকি রহমতুল্লাহ আলী বললেন যে বন্ধু তুমি ভুল বুঝেছ, তুমি কেন সেই ওই অন্ধ সাপের মতো হইতে যাচ্ছ, তুমি কেন ওই যেই পাখিটা অন্ধ সাপের জীবন জীবিকার ব্যবস্থা করে তার মতো হচ্ছে না। তখন তার বন্ধু হুঁশ ফিরে পেল, আর তিনি বললেন বন্ধু তোমাকে ধন্যবাদ, আসলে আমি ওই ঘটনা দেখে মনে করছিলাম যে বসে থাকলেই হবে, এই জন্য ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যে আস-সায়ু মিন্না ওয়াল ইতমাম, আমি খেতে নিরাবো, চাষ করব, এরপরে বীজ বপন করব, এটা উৎপাদিত হবে, ফলন হবে, বেশি হবে, কম হবে, একেবারেই হবে না, এই সব কিছু নির্ভর করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর উপর ভরসার অর্থ হলো যে জীবন জীবিকা আমি প্রচেষ্টা চালিয়ে যাব, এরপরে আল্লাহর কাছে আমি ভরসা রাখবো। এই জন্য হাদিসে বলা হয়েছে যে আফদলুল ইবাদাহ, যে সর্বোত্তম ইবাদতের মধ্যে যে কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহর উপর ঈমান আনার পরে জীবন জীবিকার জন্য হালাল উপায়ে চেষ্টা করা, এটা হলো 2 নম্বর ফরজ।
এই জন্য ইসলাম জীবন জীবিকার কত গুরুত্ব দিয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহর বন্ধু বলছে এবং এটাকে দ্বিতীয় নম্বর ফরজের কথা বলছে এবং একথা বলছে যে তুমি যদি হালাল জীবিকা ছাড়া ইবাদত বন্দেগী অনেক করে যাও তাহলে কিচ্ছু কবুল হবে না। হ্যাঁ, রুব্বা আশআসা আগবারা ইয়ারফাউ ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইস্তাজিব ইস্তাজিব ওয়া মালবাসু হারাম ওয়া মাতআবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। যে এক ব্যক্তি উস্কো খুস্কো দেহে সফর করে এসে একেবারে হাত তুলে আল্লাহ আমার এটা কবুল করো, ইস্তাজিব ইস্তাজিব কবুল করো, অথচ তার পোশাক হারাম, সে খেয়েছে হারাম, হারাম দিয়ে শরীর গঠন হয়েছে, ফাআন্না ইস্তাজাবু লাহু, কিভাবে তার কবুল হবে? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, যে আমলে সালেহ করো, তবে এটার আগে তুমি কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল গ্রহণ করো, হালাল খাও। তাহলে বোঝা গেল যে হালাল খাওয়া ছাড়া কারো ইবাদত যতই করুক তা কবুল হবে না। এই জন্য মা নাবাতা লাহমু মিনাস সুহতি ইল্লা কানাতিন নারু আওলা বিহি, যে হারাম উপায়ে যে শরীরের গোশত তৈরি হয় এটা জাহান্নামের উপযুক্ত। এই জন্য শরীয়ত হালাল জীবন জীবিকার প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। যে একজন ব্যক্তি যদি অনেক নফল পড়তে পারলো না, ওই যে একজন সাহাবী আসলেন নবীজির কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে একেবারে স্পষ্ট করে খুব বাছা বাছা কিছু আমল বলে দেন, এগুলি করলেই আমি জান্নাতে যেতে পারবো। নবীজি বললেন নামাজ পড়বে, রোজা রাখবে, এটা করবে, সেটা করবে, এগুলো বলে দিলেন ইসলামের বিধানগুলো। সেই লোক বলল ইয়া রাসূলুল্লাহ আমি এই ফরজগুলি আদায় করবো, ওয়াজিবগুলো আদায় করবো, আমি কিন্তু নফল টফল পড়তে পারবো না। লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুস ওয়ালা আতাতাওয়া, যে আমি কমাবো না বাড়াবো না, আমি নফলও করবো না। তারপরেও নবীজি বললেন যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতি কাউকে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো, অথচ তিনি নফল পড়বেন না। মানে কি, যে এই লোক জীবন জীবিকার জন্য এত কষ্ট করে যে তার নফল পড়ার ফুরসত নেই। নফলের চাইতে তার জরুরি বিষয় হলো, তার জন্য করণীয় হলো জীবন জীবিকা তালাশ করা, অন্বেষণ করা। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যবসায়ী ব্যবসার জন্য, হক হালাল জীবন জীবিকার জন্য অন্বেষণের জন্য তার যে অনেক কষ্ট হয়। দেখবেন সারাদিন দোকান খোলা বসে আছি, পসরা সাজিয়ে বসে আছি, কোনো কাস্টমার নেই, এভাবে করে যেল আবার মাল টানতে হয়, কত রাতে গিয়ে সেই বাবুর হাট যেতে হয়, কারণ বাজার যেতে হয়, এভাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু গুনাহ এমন আছে যে ব্যবসায়ীর হালাল এই উপার্জনের জন্য যে কষ্ট হয়, এই কষ্টের দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেন, ইবাদতের দ্বারা মাফ করেন না। কারণ হালাল জীবিকাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এই হালাল জীবিকা অন্বেষণের জন্য তার যে কষ্ট ক্লেশ হয় এর দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, অথচ ইবাদতের দ্বারা মাফ করেন না। তাহলে এর দ্বারাও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানে ইসলামী শরীয়ত মানুষের জীবন জীবিকার হালাল উপার্জনটাকে কতটা গুরুত্ব দিয়েছে। হাসান, তো সাধারণ বলেছেন শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। শুকরান আপনাকে। দর্শক, আপনি এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের প্রশ্নের জবাব দিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুস সালাম। আসুন আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করি, ইসলাম মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।